চারিদিকে শুধু আম আর আম। এই আমের সিজনে কিন্তু আমটা সবাই খেতে পারে, সবার সাধ্যের মধ্যে থাকে কেনার জন্য, আবার সবার বাড়িতেও থাকে গাছে। তো সবার কিন্তু আম গাছটা একটু বেশিই থাকে সব কিছুর থেকে। তো আমাদেরও আছে, আমাদের এখন কিনে নিয়ে আসছে, পরে বাড়ি থেকে নিয়ে আসবে। এই আমের সিজনে কিন্তু অনেকে অনেক রকম আচার দেয়, কাঁচা আমের, টক ঝাল মিষ্টি, যে যেরকম পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তো ভিডিও দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ভাই আম নিয়ে আসছিল, আমি বের করে নিলাম। তো এখান থেকে দুটা কেটে নিব। আম আনছিল রাতের বেলা তো আর কাটি নেই, তো সকালবেলা বের করলাম। আমি হচ্ছে একমাত্র সুস্বাদু আমার কাছে মনে হয়। জাতীয় ফল কাঁঠালই বলছে, জাতীয় ফলও কিন্তু আম হলেই ভালো হতো। কাঁঠাল কিন্তু অনেকে খায়, আবার অনেকে খায় না। আম খায় না এরকম কিন্তু মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো এদিকে আমি দুটা আম দিয়ে নিচ্ছি, এই দুটাই কাটবো। দুটা কাটলে আমরা মা ছেলে দুজনে মিলে আরও বেশি হয়ে যাবে। তো আম অনেক খাওয়া যায়, তাও একসাথে এতগুলো না কাটাই ভালো। ফ্রিজে রেখে খেলে মিষ্টিটা একটু বেশিই লাগে, ঠান্ডা ঠান্ডা। তো এই যে আমি কিছুটা আম কেটে নিয়েছি, এখন একটু খেয়ে দেখতেছি মিষ্টি আছে কি না। আসলে আমটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল। তো এদিকে চা খাওয়ার বাজার নিয়ে আসছিল, বিস্কিট আনছে, সাথে পাউরুটি আনছে, আর গোসলের সাবান শেষ হয়ে গেছিলো, সাবান নিয়ে আসছে। তো সব কিছু তো রাতের বেলায় আনে, আপনাদের ভাইয়া শুধু রাতেই চোখে দেখে সব কিছু, রাতে বাসায় ফেরার সময় সব কিছু নিয়ে আসে। তো এমন অনেক কিছু থাকে আমি ভিডিওতে নিতে পারি না, তো যেটুকু পারি ওটুকু সকালে নিই আর কি। তো ওখানে কিছু গরম মশলা নিয়ে আসছিল, গরম মশলাটা আমাদের অনেক বেশি লাগে। তেজপাতার দারুচিনি ছিল, এলাচ আর লংটা ছিল না, তাই ওগুলো নিয়ে আসছে। তো এদিকে পাউরুটি নিয়ে আসছে। সকালবেলা এগুলো দিয়ে আমরা নাস্তা করি শর্টকাটে। তো এটা হচ্ছে আগের ভিডিও, কাঁচা আম। তো কাঁচা আম খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, তো আমিও কিন্তু এর ব্যতিক্রম না। তো আমগুলো কিনেই আনছিল, কাঁচা আমটাই। তো খাওয়া হয়নি, ফ্রিজে দুটা ছিল, প্রায় কালার চলে এসেছে না খেতে নিতে। ওভাবে ফ্রিজে রেখে দিলে আসলে রং চলে আসে, তো ফ্রিজে কোনো কিছু থাকলে আর বের করে খাওয়া হয় না। তো কোনো কিছু প্রথমই ভালো লাগে, প্রথম দুবারই কিন্তু আম মাখাই ফেলছিলাম, শেষে আর মাখানো হয়নি, আর সিমি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে বের করে দুটাই কেটে নিয়েছি। তো এরকম মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খেতে কিন্তু বেশি ভালোই লাগে, ঝাল ঝাল। সব কিছুতে একটু আলসেমি করি, কাঁঠার বই আর খাই না। তো ওইদিকে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, তো পরে শুক্রবার চলে আসতেছে, তাও আমি ভিডিওটা আপলোড দিই নাই। আপনাদের ভাইয়া গ্রামে গেছিলো, আমার একটা দাদা শ্বশুর মারা গেছিলো, তার খরচ দিছে অনেকেই মেজবান বলে, 4 দিনের দিন যেটা দেয় ওটা আর কি। তো এটা অনেক দিন পরেই দিছে, আমি যাইনি, আপনাদের ভাইয়া গেছে, গিয়ে এগুলো সব নিয়ে আসছে। এগুলো সব হচ্ছে আমাদের গাছের, মানে আমার শ্বশুরবাড়ির গাছের আম, কলা এবং পেঁপে, সবগুলো একদম গাছের টাটকা ফল। তো এখানে কিছু দুধ দিয়ে দিয়েছিল। এই যে সসের বোতলটা দেখতেছেন, এটা হচ্ছে আমার শাশুড়ি আমার নিজের হাতে বানাইছে। তো এদিকে একটা কাঁঠালও দিয়ে দিয়েছে। কাঁঠাল খেতেও আমি অনেক পছন্দ করি, একটা কাঁঠাল খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। তো বলেছিলাম যে একটা দাদা শ্বশুরের খরচতে গেছে, তো ওখান থেকে আমার জন্য নিয়ে আসছে, আমি যাইনি তাই। এটা হচ্ছে সন্ধ্যার সময় ভিডিও করছি, আপনাদের ভাইয়া সকালবেলা গেছিলো, 10টার দিকে গেছিলো। তো সারাদিন থেকে সন্ধ্যার সময় চলে এসেছে, তাই সন্ধ্যার সময় ভিডিওটা করে নিলাম। তো এখানে সবগুলোই কিন্তু দুধ না, এটা হচ্ছে মিষ্টান্ন, যাকে অনেকে বলে পায়েস। তো এটা বোতলে ভরে দিয়ে দিচ্ছে, বোতলে ভরেছে দেখে পাতলাগুলো আগে বের হচ্ছে, আর ঘন যেগুলো থাকে ওগুলো নিচে পড়েছিল।
তো ওটা কোনো ব্যাপার না, এই যে আস্তে আস্তে পড়তেছে, দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা পাতলা। তো আমাদের জন্য এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। তো যতটুকু পারছি খাইছি আর ফেলাই দিছি। এখানে তো কাউকে দেওয়ার মতো নেই, বাসা বাড়িতে থাকি। গ্রামের বাড়িতে তো একজনকে দিয়ে খাওয়া যায়। তো এখানে আমরা নিজেরাই যা খেতে পারছি তাই খেয়েছি। তো তখন হচ্ছে যখন কাঁঠাল আনছে সবগুলো নিয়ে আসছে, তখন সন্ধ্যার আজান দিচ্ছিল। আমার ছেলে অস্থির হয়ে গেছে যে কাঁঠাল খাবে। তো আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে ওকে কাঁঠাল ভেঙে দিচ্ছিলাম। তো কাঁঠালটা অনেকটা পেকে গিয়েছিল। আমার কাছে কাঁঠাল ভালো লাগে একটু কাঁচা কাঁচা, একদম শক্ত শক্ত আর কি। তো অনেকে অনেক রকম পছন্দ করে। তো আমার ছেলে যেন বের করতেছে টিকি, ও বেশি একটা খাইনি, পরে আমি খেয়ে নিয়েছি। এখন অল্প করে বেড়ে নিয়েছি, পরে যা ছিল তা ফ্রিজে একটা বক্স ভরে রেখে দিয়েছি, পরের দিন খেয়েছি। ঢাকা শহরের থাকি দেখে কিন্তু গাছের কোনো কিছু খাওয়া হয় না, দেশীয় ফল। আর গ্রামে সব কিছু তো টাটকাই পাওয়া যায়। তো শহরে থাকি দেখে কোনো কিছুই খাওয়া হয় না। গ্রামে থাকলে এখানে যে কতবার কাঁঠাল আম এগুলো খাওয়া হতো। তো শহরে থাকলে অবশ্যই এগুলো সব কিছু থেকে বঞ্চিত, কিনে খেতে হয় আর কি। গ্রামে থাকলে তো ইচ্ছে মতো খাওয়া যায় যতটি মন চাই। আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আর আমরা ঢাকা শহরে পড়ে আছি এই সিজনে। অনেক কলা গাছও আছে, প্রায় সময় চুরো নিয়ে যায় কলা। এই যে আইদের আব্বু আনতে গিয়েছে, এখানেও নাকি একটা কলা ছিল না, মানে ঘাড়া, তো চুড়ে নিয়ে গেছে, যা ছিল তাই নিয়ে আসছে। তো পরে আর কটা কাঁঠাল বের করে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো ভিডিও শেষে এটা একটু শেয়ার করলাম, অনেক মেক করেছে, কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন।